আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ক্লাস শুরু করি আমরা, বাকিরা জয়েন করুক। সবার কি ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেছে? ফাইবার অ্যাড হয়েছে? আচ্ছা, এরর কি দেখায়? মেসেজ কি দেখায়? এরর মেসেজটা কি দেখায়? গতকাল বলেছিলাম হয়তো বা আপনাদের ফাইবারের যে জিমেল থাকবে সেই জিমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট থাকতে হবে প্রত্যেকটা জায়গায়। যদি ইমেল সেম না থাকে তাহলে আপনার কি ওইটা হবে না। হ্যাঁ, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আসলে তো দেখি কি সমস্যা বলে। আপনার দুটো অ্যাকাউন্টের জিমেল দেখান, ফাইবারের জিমেল দেখান আর হচ্ছে টুইটার জিমেল দেখান, তারপরে অ্যাসোসিয়েট করেন তো আবার। ওয়ালাইকুম আসসালাম। কালকে 9টায় আসবেন, ওরা একটু ঘুমাবে।
আচ্ছা আসো, সমস্যা নেই। হ্যাঁ, পড়তেছিলাম আমি। স্ক্রিনে আসেন। শোন ভাই, স্ক্রিনে আসেন, আমি পড়তেছিলাম ওইটা। আপনার সম্ভবত দেখেন ব্র্যান্ডটা ভুল হয়েছে। ব্র্যান্ড মানে কি, ব্র্যান্ড লিখছেন সম্ভবত। প্রমোট দেয়ার ব্র্যান্ড হবে মেবি। জি ঠিক আছে শোন ভাই। এখন টুইটার পাইছে আপনি দেখেন তো। হ্যাঁ ঠিক আছে, ডিসকাউন্ট ঠিক আছে আপনার। এখন টুইটার ক্লিক করে দেখেন, আপনার হওয়ার কথা, সমস্যা হবে না আশা করি। Recognize the Twitter account. ঠিক আছে, না হলে সমস্যা নেই, আপনি অন্য পদে ট্রাই করে দেখেন। এটা নিচ্ছে নাকি, আপনার কি আগে অ্যাকাউন্ট অ্যাড করা ছিল এটা আগের অ্যাকাউন্টের সাথে টুইটার? কয়টা আপনার অ্যাকাউন্ট নিচ্ছে? বিড়াল ভাই, শব্দ হয় বেশি এখন আপনার। ছবি কোথায় রাখেন ভাই? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন তাহলে। ওকে, স্ক্রিনশট বন্ধ করে দেন, আমি আজকে নতুন টপিকে যাবো। কোনটা? অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এন্ড পিআর। থাকবে না, আপনি জাস্ট একবার দেবেন, সেভ করবেন, কাজ শেষ। কোন ল্যাঙ্গুয়েজ?
কেন আছে তো, অবশ্যই থাকবে, আপনি ভুল দিচ্ছেন হয়তো বা, থাকার কথা। তো কিছুক্ষণ অপেক্ষা করেন, 2-1 ঘন্টা 4 ঘন্টা পরে আবার দরকার হলে কি পুনরায় এটাকে সাবমিট করেন। টেকনিক্যালি ইডর হতে থাকতে পারে, বা ফাইবারের তো মাঝে মাঝে আপনার কি সে ওয়ার্কিং করে সাইডে, ঠিক আছে, দেখা গেলো ওয়ার্কিং টাইমের মধ্যে আপনি কাজটা করছেন অথবা সেভ হয়নি সে কারণে, হ্যাঁ এমনটা হতে পারে। তো ভয়ের কিছু নেই, মেডিটেশন শেষ। হ্যাঁ, তথ্যগুলো যখন চেঞ্জ করা যাবে। বাকিরা কোথায়? এখানে যারা যারা আছেন সবার কি ফাইবার অ্যাকাউন্ট হয়ে গেছে না বাকি আছে? রেসপন্স করেন। জি শুনছি, বলেন। শাহিম ভাই, আপনার অ্যাকাউন্টে বয়স কত ভাই? গতকাল ক্লাসে ছিলেন আপনি? আগের দিন ছিলেন? ক্লাসে ছিলেন আগের দিন ক্লাসে বা কালকে ক্লাসে ছিলেন? তখন কি বলছিলাম বলুন তো? না, যাদের পুরাতন আইডিয়া আছে তাদের কি বলছিলাম বলুন তো? আপনার কোনো আর্নিং আছে, রিভিউ আছে আইডিতে? বলছিলাম কি, যাদের পুরাতন আইডিয়া আছে, রিভিউ নাই, সেল নাই, আইডি গুলো কি ডিঅ্যাক্টিভেট করে দেবেন। ডিঅ্যাক্টিভেট করে আপনাদের পিসিতে বা উইন্ডোজ দিবেন, তারপরে কি নতুন করে একটা অ্যাকাউন্ট করবেন। এই বলছি গত ক্লাসে, আগের ক্লাসে বলা হয়েছে। আকাশ, আসিফের কাছে বলো। বেলাল পরে দেখবো, বেলাল পরে দেখবো। জি বেলাল ভাই, একটু পরে দেখবো। স্ক্রিন শেয়ার করছি, দেখা যায় আশা করি। তো এটা হচ্ছে কি কিওয়ার্ড টুল ডট আইও। আমাদের বেশিরভাগ এই কাজটা সব থেকে বেশি লাগবে কোনো একটা কন্টেন্ট, কোনো একটা টপিকের উপরে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সেই কিওয়ার্ড গুলো কি কি হতে পারে, হ্যাঁ কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব। গতকালকে আপনারা কি স্কিল অ্যাড করছেন তাই না? ওইখানে লিখছিলেন ইমেল সিগনেচার, তারপরে কি লিখছিলেন কি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার, ব্লগার, ব্লগ স্পট, এমনকি অসংখ্য আপনারা কি ফাইবার অ্যাকাউন্টের স্কিলে অ্যাড করেছিলেন। তো কোন কিওয়ার্ড গুলো আমরা কি এখান থেকে বেশি ইউজ করব? সাপোজ আমরা কি ইউটিউবে মার্কেটিং করব, হ্যাঁ, অথবা ইবেতে বা অ্যামাজনের মার্কেটিং করবো। সেই মার্কেটিং করতে গেলে সেই অ্যামাজনের মধ্যে বা ইউটিউবের মধ্যে সেই রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড গুলোর কেমন ভ্যালু আছে সেটা আমাদের কি খুঁজতে হবে। সেটা কি আমাদের দেশ ভিত্তিক হতে হবে। এখানে বর্তমান সেট করা বাংলাদেশ, চাইলে কি এখানে বিভিন্ন দেশের নাম চুজ করতে পারেন। আপনি সাপোজ চাচ্ছেন কি যে সুইডেনে, আপনাদের ব্যাচের মিজান ভাই কি আছেন? মিজানুর রহমান রাইহান, উনি গতকালকে লিঙ্কডিনে একটা অফার পেয়েছিল। অফারটা ছিল এরকম, তার একটা কোম্পানি আছে ক্লায়েন্টের, সে তাকে নক করছে লিঙ্কডিনে যে আমার কোম্পানির একটা ওয়েবসাইট আছে কি বুস্টিং করতে হবে, বুস্টিং করতে প্রমোট করতে হবে। প্রমোটটা ছিল এরকম যে তার চারটা দেশের নাম বলছিল, সে নাম মনে নেই আমার এই মুহূর্তে। চারটা দেশে কি করতে হবে, তার কোম্পানিকে প্রমোট করতে হবে, প্রমোট করে তার এখানে ভিউয়ার্স বা ভিজিটর আনতে হবে। হ্যাঁ, এই কাজটা তিনি করতে চাচ্ছিলেন, তো লিঙ্ক দিয়ে তাকে নক করছে মিজানুর রহমান রায়হান ভাইকে। তো ওনাকে রাত্রে ফোন দিয়ে বললো যে ভাই এই বিষয়, তো কি করতে পারি, কথা কিভাবে বলা যাবে। তো পরবর্তী তাকে কিছু গাইডলাইন দেওয়া হলো যে আপনি এভাবে কি কথা বলেন, ডিসকাস করেন। তো উনি তো এখন আসেনি, উনি তো দুপুরের কাছে আসবে, তখন শুনতে পারবো আপডেট কি। তো আমাকে বলা হয়েছে যে আপনি কি যে ক্লায়েন্ট আপনাকে নক করতেছে তাকে শুনবেন দুইটা বিষয়, সে কি নির্দিষ্ট কোনো ট্রাফিক চায় নাকি জাস্ট মার্কেটিং করলেই হবে। অনেকে তা বলতে পারে আপনাকে যে আমার 1 লক্ষ কি ট্রাফিক লাগবে, অথবা কি 10 লক্ষ সাবস্ক্রাইবার লাগবে, এবার নির্দিষ্ট করে বলে দিবে। যদি বলে দেয় এটা কি টার্গেটেড, যে হ্যাঁ আমাকে এতগুলোই করতে হবে,
তো সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রাইসিং বলবেন। আর একটা বিষয় হচ্ছে মার্কেটিং প্রসেস। এটা তো দুই ভাবে, একটা হচ্ছে ইমেল মার্কেটিং আর একটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা হতে পারে ইউটিউব ভিডিও মার্কেটিং। হ্যাঁ, এরকম একটা প্রসেস থাকে মার্কেটিং এর মধ্যে। তো কোন প্রসেসের মাধ্যমে সে তার মার্কেটিং করতে চাচ্ছে তাকে শুনতে হবে। সে যদি নির্দিষ্ট করে দেয় হ্যাঁ আপনাকে শুধু ইমেল মার্কেটিং করেই আমাকে কি সাবস্ক্রাইবার আনতে হবে নিউজলেটারের মাধ্যমে, তাহলে সেটাই করতে হবে। বাট সে যদি না বলে দেয় যে না আপনি কি যে কোনো মাধ্যম বা যে কোনো প্রসেস ইউজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু মূল কথা হচ্ছে আমার কি 10 লক্ষ ট্রাফিক বা ভিজিটর এনে দিতে হবে, এবং সময় কত, সময় হচ্ছে 1 মাস সাপোজ। এইভাবে কি আপনাকে একটা নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট ট্রাফিক বলতে পারে। তো সেই ক্ষেত্রে কি আমাদের সেই দেশ ভিত্তিক কোন কোন কিওয়ার্ড গুলো সব থেকে বেশ জনপ্রিয় সেগুলোকে ইউজ করতে হবে। কিওয়ার্ড কেন ইউজ করবো আমরা, আমি লিঙ্কডইন একটু আসছি, লিঙ্কডইন সার্চ করবো। সার্চ করলাম আমি ইমেল সিগনেচার লিখে সার্চ করলাম, ঠিক আছে। তো এটা সার্চ করার পরে এখানে ইমেল সিগনেচার রিলেটেড যত আউটপুট সব এখানে শো করবে। এখন এখানে কিন্তু যারা বায়ার, লিঙ্কডইনে কিন্তু অনেক কি হয়, সেল আসে লিঙ্কডইনের মাধ্যমে। শুধু ফাইবার আপওয়ার্কে যে সেল আসে এমন না, লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু বিভিন্ন সেল আনা যায়। সেটা কিভাবে, যেমন দেখেন এখানে ইমেল সিগনেচার লিখলাম আমি। এখন এই ধরনের কাজ করে কারা, মনে করেন আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানি কি বুস্টিং করতে হবে ইমেল সিগনেচার মাধ্যমে, বা আমার ইমেল সিগনেচার তৈরি করতে হবে। আমি এখানে সার্চ করলাম ইমেল সিগনেচার লিখে, এবং কি বাম দিকে লেখা পিপল, এটাকে আমি কি করলাম, ফিল্টার করলাম। তাহলে এখন ইমেল সিগনেচারে যারা কাজ করে সবার কি এখানে পিপল যারা সবার শো করবে। বেলাল হোসেন ইমেল সিগনেচার ডিজাইনার, বেলাল কি আপনি? বেলাল, আচ্ছা। ইমেল সিগনেচার fiverr.com, এরপরে কি আতিকুর রহমান ইমেল সিগনেচার সেলার ফাইবার, ফেরোজা বেগম আই উইল ডিজাইন ক্লিকেবল HTML ইমেল সিগনেচার সুপারফাস্ট ইমেল সিগনেচার। তো দেখেন এখানে কিন্তু সার্চ করলাম, এভাবে কি করে প্রত্যেক যারা ক্লায়েন্ট আছে বা কাস্টমার কি এভাবে কিন্তু লিঙ্কডইন কি একটা সার্চ করবে, সার্চ করে খুঁজে বের করবে যে আপনার এখানে কি অ্যাকাউন্ট যদি শো করে তাহলে আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে সে। যেমন এটা বেলাল হোসেন, আমি কি তার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে দেখবো যে তার প্রোফাইলের অবস্থা কেমন। যে প্রোফাইলের অবস্থা ভালো থাকে, তার তথ্য সঠিক থাকে এবং কি তার কাজ ভালো থাকে, তাহলে কি তাকে আমি এখান থেকে মেসেজ করতে পারি যে হ্যাঁ হ্যালো বেলাল, আমার কি লাগবে, একটা ইমেল সিগনেচার লাগবে, তুমি করতে পারবা কিনা। তখন সে কি কনভারসেশন করবে বেলালের সাথে ক্লায়েন্ট, তখন দেখা যাবে কি এখান থেকে আপনার সেল করতে পারবেন। আর এই প্রসেসটা গতকালকে কি আপনাদের মিজান ভাই একটু হলেও এক্সপিরিয়েন্স হয়েছে, ঠিক আছে। এখানে দেখেন তার অ্যাক্টিভিটি শো করতেছে, তার প্রোফাইলে কয়টা ফ্রেন্ড আছে, কয়টা কানেকশন আছে, তার এক্সপিরিয়েন্স গুলো কি কি। এখানে কি ফুল প্রোফাইল তার দেওয়া নাই, এডুকেশন দেওয়া আছে। তারপর হচ্ছে তার কিছু পোর্টফোলিও এখানে দেওয়ার কথা ছিল, রাখে নাই। কভার পিকচারের মধ্যে চাইলে আপনারা কি পোর্টফোলিও লিঙ্ক করতে পারেন। অ্যাক্টিভিটি আছে, হাইলাইট আছে, এখানে ছবি দিয়ে রাখছে, সব ছবি, এসব ছবি হবে না। এখানে রাখতে হবে কি প্রফেশনাল ছবি রাখতে হবে, কভার পিকচার যেটা আগে বলছি আমি শুরুর দিকে। কভার পিকচার রাখতে হবে, আর রাখতে হবে কি একটা প্রোফাইল পিকচার আপনার নিজস্ব, যেটা ভালো মানানসই হয়, ঠিক আছে। কারণ এটা হচ্ছে কি একটা প্রফেশনাল জায়গা লিঙ্কডইন, এটা কিন্তু কোনো ফান টাইপের ফেসবুক টাইপের কিছু না যেখানে আপনি ফান করবেন। যেখানে খেয়াল রাখতে হবে এগুলো, যেখানে ফান করে সেখানে ফান করবেন, বাট কাজের জায়গায় কাজ করতে হবে। তারপর ইন্টারেস্ট কোনগুলো সেগুলো শো করতেছে, এগুলো দেখার পর সে যদি মনে করে হ্যাঁ এটা আমার জন্য পারফেক্ট, তখন সে কি করতে মেসেজ করবে। মেসেজ ক্লিক করলে কি মেসেজের অপশন সে পেয়ে যাচ্ছে, তেমনি মেসেজ করতে পারবে। কিন্তু সে কি বলতেছে কি এটা তার লক করা, সে লক করে রাখছে, সে কি প্রিমিয়াম ভার্সন ইউজ করে বেলাল হোসেন। তো এখানে চাইলে আমি কি মেসেজ করতে পারছি না, বাট যে প্রিমিয়াম ভার্সন সে চাইলে মেসেজ করতে পারে। অথবা সে কি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে কি সে তার সাথে কনভারসেশন করতে পারে, এইভাবে কি তার সঙ্গে সে কন্ট্যাক্ট করবে। অথবা এখানে কি প্রোফাইল মেসেজ করতে পারবে, ফলো করতে পারবে। তো আপনাদের কি প্রোফাইলটা এই জন্য বলছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কি যত তথ্য রাখতে পারেন ওয়েবসাইটে, মানে সরি লিঙ্কডইনে বা ফাইবারে, তত বিশ্বস্ত আপনি কি হবেন ক্লায়েন্টের কাছে, বিশ্বস্ত বা বিলিভযোগ্য হবেন। এজন্য চেষ্টা করবেন সর্বোচ্চ যতটুকু আপনার আউটপুট বা অ্যাচিভমেন্ট আছে লাইফে বা জীবনের এতটুকু বয়সে, সেতটুকু আপনি কি আপনাদের প্রোফাইলে ঢেলে দিবেন, তাহলে সব থেকে বেস্ট আউটপুট পাওয়া যাবে। আর তথ্য বলতে এমন তথ্য না যে আপনি ঘুরতে গেছেন সেটা এখানে লিখলেন যে আমি কি 5 তারিখে গেছিলাম কুয়াকাটা, 7 তারিখে গেছিলাম কুষ্টিয়া, এরকম ঘোরাঘুরি দিলে হবে না। কিন্তু দিতে হবে কি মানসম্মত তথ্যগুলো যেগুলো রিসোর্সফুল। ওকে, তো লিঙ্কডইন আমরা সার্চ করে বের করতে পারি। লিঙ্কডইন সার্চ করতে এভাবে করা হয়, লাস্টটা দেখছি যারা জব খুঁজে, এখানে লিঙ্কডইন কিন্তু অনেক জবের কি আছে, এখানে জবে ক্লিক করে দেন কি আপনি এখানে জবের নাম লিখে সার্চ করতে পারেন। যখন জবস ক্লিক করলাম তাহলে কি জবস এর ফলাফল শুরু করবেন। এটা হচ্ছে লিঙ্কডইন সার্চের মানে সিস্টেম। এখানে আমি কি বর্তমান লেখা আছে বাংলাদেশ, এখানে যার লিখবো সব কি বাংলাদেশের জব এখানে শো করবে। আমি এখানে জব নেম লিখি সাপোজ যে ম্যানেজার, জাস্ট ম্যানেজার লিখে সার্চ করবো, তাহলে কি হবে বাংলাদেশের মধ্যে ম্যানেজার নামে যতগুলো কি জব পোস্ট এই মুহূর্তে অ্যাভেলেবল আছে, তাহলে সব এখানে রিকোয়ারমেন্ট গুলো শো করবে, ঠিক আছে। জাস্ট সার্চ করতে হবে, এভাবে আমরা সার্চ করে আমাদের কি কাঙ্ক্ষিত
বের করতে পারি। এখন আমি আপনি তো সেলার, আমরা কিন্তু বায়ার না, আমরা কি সেলার, আমরা সেল করব আমাদের সার্ভিসটাকে। তো সেল করতে গেলে কিন্তু আমরা লিখতে পারি না জিমেল সিগনেচার, তখন লিখতে হবে কি, সাপোজ যে বায়ার হবে সে কি লিখবে, সে লিখবে আই ওয়ান্ট ডিজিটাল মার্কেটার, অথবা আই ওয়ান্ট ইমেল মার্কেটার, অথবা আই ওয়ান্ট ইমেল মার্কেটিং পারসন। হ্যাঁ, এভাবে কিন্তু সে সার্চ করবে, তাই না? সে কিন্তু সরাসরি লিখবে না যে সেলিং ইমেল সিগনেচার বা বাইং ইমেল সিগনেচার, সে কি লিখবে এই নিডেড। তো সেক্ষেত্রে কি আপনাকে সার্চ করতে হবে আপনাকে সেইভাবে। হোম পেজে আসি, লিঙ্কডইনের হোম পেজে গিয়ে সার্চ আমরা কি লিখবো, লিখবো হচ্ছে, লোডটা হয়ে যাক। তো এখানে যে কিওয়ার্ড গুলো আছে, কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব, এই জন্য হচ্ছে আমরা এটা ইউজ করব, কিওয়ার্ড টুল ডট আইও। এটা কি ফ্রির মধ্যে হচ্ছে প্রিমিয়াম ভার্সন এটা আছে, তো ফ্রির মাধ্যমে সব থেকে বেস্ট আউটপুট বের করা সম্ভব কিওয়ার্ড ডট টুল আইওর মাধ্যমে। তো কোন কোন কিওয়ার্ড গুলো সব থেকে বেস্ট পারফর্ম করে, যেমন সাপোজ আমি এখানে ইউটিউব ক্লিক করলাম, ইউটিউব ক্লিক করে আমি টাইপ যে কিওয়ার্ড এন্ড প্রেজেন্টার, এখানে সার্চ করব ডিজিটাল মার্কেটিং দিয়ে লিখি, সাপোজ ডিজিটাল মার্কেটিং। এই কিওয়ার্ডটা কতটুকু সঠিক আছে বা কেমন সার্চ করা হয় ইউটিউবে, এর একটা আউটপুট দেবে। এবং কোন দেশে, এটা গ্লোবাল, আর আমি বৈশ্বিক ভিত্তিক সার্চ দেখাচ্ছি। যে চান যে নির্দিষ্ট কান্ট্রি বেস হবে সেটা করতে পারেন, এখানে জাস্ট কান্ট্রি নেম লিখলেই হবে। এরপর কি সার্চে ক্লিক করলে আপনাকে কি ইউটিউবের ডিজিটাল মার্কেটিং এর সার্চিং আউটপুট কেমন সে আপনাকে দেখিয়ে দিবে। জাস্ট লোড হয়ে যাবে, এরপর লোড হলেই কাজ হয়ে যাবে। ক্লাউড ফ্লেভার দেওয়া আছে, চেক করবে একটু আর কি 5 সেকেন্ডের মতন। তো এই হচ্ছে কি আমাদের লিঙ্কডইনে সার্চিং এর মানে সার্চিং ফলাফলগুলো বের করতে হয় এভাবে কি ফিল্টার করে, ঠিক আছে? তো আপনাদের যত মানে সম্ভব তত কি করবেন, আপনাদের অ্যাকাউন্টগুলোকে সঠিক তথ্য এবং কি সুন্দরভাবে সাজাবেন। যত সুন্দর করতে পারবেন তত কি আপনার কাছে সে পৌঁছাবে। মনে করেন আপনি একটা কি পরীক্ষার হলে গিয়েছেন, আপনার খাতা যদি আপনি সুন্দর করে উত্তরগুলোকে প্রেজেন্টেশন করেন, তাহলে কিন্তু মার্কটা টিচাররা সুন্দর করে দেবে। আপনার যদি প্রেজেন্টেশন শুরুতেই খারাপ থাকে, তো সে কিন্তু আপনাকে কিভাবে গ্রহণ করবে না। এজন্য আপনাদের কি প্রেজেন্টেশনটা, উপস্থাপনটা খুব ভালো হতে হবে, সেটা হোক অ্যাকাউন্টে বা হোক কথাবার্তার মধ্যে, দুটোই আপনাদের খেয়াল রাখতে হবে। 5 সেকেন্ড হয়নি এখনো। আর গুগল প্ল্যানার এক সময় ছিল ফ্রিতে, গুগল প্ল্যানার বর্তমান পেড ভার্সন। তো গুগল প্ল্যানারটা ইউজ করা যেত এক সময়, এখন ইউজ করা যায় না। দেখেন তো এখানে কি সার্চ করেছিলাম আমি ডিজিটাল মার্কেটিং লিখে, দেন কি গ্লোবাল ইংলিশ ছিল। এটার যে কিওয়ার্ড সাজেশন আপনি যেটা লিখছেন এর প্রেক্ষিতে কোন কোন আরো যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো শো করবে। হ্যাঁ, এর সঙ্গে আরো হ্যাশট্যাগ শো করবে। আমাদের একটা বিষয়, অনেকে বলে যে লিঙ্কডইন অ্যাকাউন্ট করছি, ইউজার নেম সেম রাখছে, কিন্তু কোনো কন্টেন্ট গুগলে কি সার্চ করলে পাওয়া যায় না। পাওয়া দুটো কারণে, নাম্বার 1 যেটা কারণটা সেটা হচ্ছে আপনি কি কোনো পোস্ট করেন না। পোস্ট করলেও কি পোস্টের কোনো হ্যাশট্যাগ নেই। আপনি যে পোস্টটা করছেন কোন ধরনের পোস্ট, আপনি সাপোজ ফাইবার গিগ করলেন একটা, তো সেই গিগে আপনি কি সাপোজ গিগটা ছিল আপনার ইমেল সিগনেচার নিয়ে একটা গিগ ছিল, তো আপনি লিঙ্কডইনে পোস্ট করছেন সরাসরি লিঙ্কটা, কিন্তু কাগজ লেখেন নাই। সেক্ষেত্রে কিন্তু আপনাকে লিঙ্কডইনের তথ্য গুগল পাবে না। পাবে কিভাবে, যখন আপনি কি সেখানে সার্চ হ্যাশট্যাগ দিবেন, সাপোজ ইমেল সিগনেচার, দেন কি হ্যাশট্যাগ দিয়ে আপনাদের ইউজার নেম, দেন হ্যাশট্যাগ দিয়ে লিখতে পারেন যে ইমেল মার্কেটার। তাহলে কি হবে, যখন কেউ সার্চ করবে সেই কিওয়ার্ডটা লিখে ইমেল মার্কেটার অথবা ইমেল মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং, তখন কি সেই কিওয়ার্ডের বেজে আপনাকে সে কি খুঁজে পাবে। এই কাজটা আমরা করি না, যার কারণে কিন্তু গুগল আমাদেরকে আউটপুট দেখায় না।
এই জন্য লিঙ্কডইনে পোস্ট করবেন, সেটা যে রিলেটেড পোস্ট করবেন। আপনারা অবশ্যই সাপোজ আপনি কোথাও ঘুরতে গেছেন বন্ধুদের সাথে, ঘুরতে গিয়ে আপনার মাঝে মাঝে পোস্ট করি না টুইটারে বা লিঙ্কডইনে, সাপোজ লিখেন যে ফ্রাইডে আড্ডা, লিখে যদি আপনি এখানে পোস্ট করেন, সেক্ষেত্রে কি আপনার হ্যাশট্যাগ দেন ফ্রাইডে আড্ডা, হ্যাশট্যাগ দেন কি ফ্রাইডে, হ্যাশট্যাগ দেন কি আপনার ইউজার নেম, তাহলে কি হবে আপনার ইউজার নেমটা কিন্তু জনপ্রিয় হবে। যেমন এখানে শামীম শেখ নামে একজন ব্যক্তি, সে কি ফ্লায়ার, কর্পোরেট, পোস্টার, ফ্লায়ার ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন, সে কিন্তু কি হ্যাশট্যাগ গুলো ইউজ করছে। হ্যাশট্যাগ কেন ইউজ করলো, এর চাহিদা কেন, কারণ সে কি এই রিলেটেড কিছু কাজ এখানে ডিজাইন করছে। এটা হচ্ছে ট্রাভেল ফ্লায়ার, হ্যাঁ, যারা গ্রাফিক্সের কাজ করে তারা চেষ্টা করছে। তো সে কিন্তু কি মার্কেটিং টুলস থেকে এগুলো কিওয়ার্ডগুলো নিয়েছে, কিওয়ার্ডগুলো সংগ্রহ করে সে কি এগুলো এখানে ইউজ করছে। তো আমরা যখন কর্পোরেটে ক্লিক করি, তাহলে কি হবে, এই কর্পোরেট রিলেটেড যতগুলো হ্যাশট্যাগ আছে সব এখানে শো করবে। যদি আপনি হ্যাশট্যাগ লিখে এখানে পোস্ট করেন, তাহলে আপনারটা কিন্তু এখানে সে কি দেখতে পারবে। এইভাবে প্রতিনিয়ত কি আমাদের এখানে হ্যাশট্যাগটা সব থেকে হয়ে যাবে। কর্পোরেট হ্যাশট্যাগটা লেখা এখানে, তো কর্পোরেটে কি 8,059 ফলোয়ার আছে। ফলোয়ার বলতে 8,059 ব্যক্তি কি কর্পোরেট লিখে তারা লেখে, কর্পোরেট লিখাটাকে কি তারা হ্যাশট্যাগ ইউজ করে কাজ করে। নিচের দিকে আসলে কি আপনার সেই হ্যাশট্যাগ যারা ইউজ করছে কর্পোরেট লিখে, তাদের পোস্ট এখানে আপনি দেখতে পারবেন প্রত্যেকটাই। ঠিক আছে, আপনি চাইলে এখানে 1 বাই 1 সেগুলো ব্যবহার করতে পারেন। তো আপনার অবশ্যই কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনার কাজের সম্পর্কিত। যেমন দেখেন এখানে সে করছে গেট দ্য মার্কেটিং হেল্প ফর ইউর বিজনেস, লিঙ্কডইন একটা স্মল বিজনেস প্রমোট করছে। আচ্ছা, তারপরে কি ইনি লিখছেন ডক্টর রডরিস ফিশার, তিনি কি এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখছেন এই কর্পোরেট, যার কারণে কিন্তু কি তার এটা শো করতেছে। এভাবে যখন আপনি এখানে হ্যাশট্যাগ লিখবেন ইমেল মার্কেটিং, তখন সেটা কি আপনার সবগুলো শো করবে। এইভাবে মার্কেটিংটা করতে হয় প্রসেস। যেন হ্যাশট্যাগের কোনো বিকল্প বর্তমান বিকল্প না বললেই নেই, সব জায়গায় কি আপনাদেরকে হ্যাশট্যাগ ইউজ করা বেটার লার্নিং এর মধ্যে। মানে যেটা কি বলছে মাইগ্রা কোড বার্সেলোনা, তার 732 ফলোয়ার আছে, সেকে লিখছে অ্যাজ দ্য ফার্স্ট গ্রুপ অফ মাইগ্রা কোড, ফার্স্ট গ্রুপ হিসাবে কি কোম্পানির নাম হ্যাশট্যাগ দেওয়া। এভাবে কিন্তু কি হ্যাশট্যাগটা তার কাজ হচ্ছে। ঠিক আছে, আপনারা এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করুন আপনার পোস্টিং এর সময়। জানেন কি শর্টকে লিখছে যে লেস, আচ্ছা এটা অন্য ভাষা বুঝি না, সে কিন্তু এখানে কি সোশ্যাল ইনোভেটিভ ম্যাট চাপে তার যেগুলো প্রয়োজন, যেগুলো তার এখানে গ্রহণযোগ্য, সে কি সেই ধরনের হ্যাশট্যাগ এখানে ইউজ করছে। আপনারা কি হ্যাশট্যাগুলো এখানে এইভাবে ইউজ করবেন, তাহলে মার্কেটিংটা আপনার কি হবে, প্রসেস হবে। আর একটা বিষয় বলি, এখানে মনে করেন যে আপনাদের ইউটিউবে কি আসছে 10টা, সরি একটা ইউটিউব চ্যানেল দিয়েছে, মনে করেন যে আমার ভাই একটা ভিডিও করে, তার ভিডিও চ্যানেল আছে, সে বলতেছে ভাই আমার 5টা ভিডিও আছে, ভিডিওগুলো কি করতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা, যখন ভিডিও এখানে লিখবো, সেই ভিডিওটা কোন ধরনের, মনে করেন সে কি গেমিং ধরনের ভিডিও লেখে, গেমিং ধরনের কি ভিডিও সে তৈরি করে, যদি আপনি এখানে অ্যাড করে দেন এইভাবে যে সাপোজ গেমিং ভিডিও, যখন পোস্টটা করবেন এখানে স্টার্টে পোস্ট, আপনার পোস্ট এখানে লিখবেন, কি লিখবেন, তার প্রথমে ভিডিও লিঙ্কটা দেবেন। তো টুইটারে বা লিঙ্কডইনে বড় বড় লিঙ্কগুলো থাকলে প্রিভিউ শো করবে না। প্রিভিউটা কেমন, যেমন আমি সাপোজ এটাকে কপি করলাম, যে আমি এখানে পেস্ট করি, তাহলে এই লিঙ্কের একটা প্রিভিউ এখানে তৈরি হওয়ার কথা। যদি বড় লিঙ্ক হয় তাহলে কি আপনার এখানে প্রিভিউটা শো করবে না। যেমন দেখেন কিওয়ার্ড টুল ডট আই, এটা ছোট্ট একটা কি লিঙ্ক, তাই এখানে প্রিভিউ শো করতেছে, যেটা এটা প্রিভিউ। যদি আমি এটা কেটে দেই কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে থেকে যাবে। বাট যদি বড় কোনো এখানে লিঙ্ক আনেন, অনেক বড়, অনেক সময় দেখবেন যে অনেক বড় বড় লিঙ্ক পাওয়া যায়। আমি যদি ইউটিউবে যাই, যদি ইউটিউব থেকে লিঙ্ক নিয়ে আসে, এখানে যেমন এই ভিডিওটা আমি লিখে এখানে একটা দিলাম, তো এটা কেটে দেই, এখানে কি আমার একটা ভিডিও লিঙ্ক পেস্ট করলাম। এখন দেখেন এই ভিডিওর প্রিভিউটা এখানে কি লোডিং হচ্ছে, কিন্তু এই সেম প্রসেসটা আমাদের টুইটারে কি বড় হবে না। যদি এর থেকে বড় লিঙ্ক হয় তাহলে প্রিভিউটা আসবে না। সেক্ষেত্রে কি করতে পারি আমরা, কিছু শর্টকাট কি আছে, কিওয়ার্ড আছে, যেমন বিটলি, এটা কি একটা আমাদের ইউআরএল শর্টনার, তাই না। এরকম কিন্তু অনেকগুলো আমাদের কি শর্ট মানে লিঙ্ক শর্টের কি আছে, টুল আছে, যেগুলো আমরা ইউজ করতে পারি আমাদের কাজের জন্য, লিঙ্কগুলোকে শর্ট করার জন্য। লিঙ্ক শর্ট করলে কি হবে, আপনার প্রিভিউ সব থেকে বেস্ট আসবে। যখন দেখবেন প্রিভিউ আসছে না, বুঝতে হবে কি আপনার লিঙ্কটা অনেক বেশি বড় হয়ে গেছে। সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন বিটলি। আর একটা আছে কি, জাস্ট কি করবেন, বিটলিতে আসলেন, এখানে কি আপনার লিঙ্কটা পেস্ট করবেন, লিঙ্কটা পেস্ট করে এখানে কি শর্ট এন্ড ক্লিক করলে কি হয়ে যাবে, আপনাকে ছোট একটা লিঙ্ক প্রোভাইড করবে। এই হচ্ছে বিটলির কাজ। আর একটা আছে রিব্র্যান্ডলি, সেটাও সেম প্রসেস, রিব্র্যান্ড। এটাও কি আপনি চাইলে সেখান থেকে ইউআরএল শর্ট করতে পারেন, যত বড় লিঙ্ক না কোনো কেন সে ছোট একটা লিঙ্ক দেবে, যেটা রিব্র্যান্ডলি.com।
এই দুটো কি আপনারা চাইলে এইভাবে কি এখান থেকে করতে পারেন। আর গুগলে ছিল, গুগলে বর্তমান নেই। তো গুগল যাদের আগের অ্যাকাউন্ট আছে, বিশেষ করে যাদের আসলে আগের অ্যাকাউন্ট, তারা চাইলে ইউজ করতে পারে। বাট আপনাদের পরে যারা জিমেল অ্যাকাউন্ট আছে তারা এগুলো ইউজ করতে পারে না। গুগলের কিছু শর্টনার একটা ওয়েবসাইট ছিল, তো এটা এই মুহূর্তে নেই, বন্ধ আছে ওইটা। তো আমরা কি চাইলে রিভিউয়ান্টলি আর হচ্ছে বিটলি ইউজ করে লিঙ্কগুলো শর্ট করতে পারি। শর্ট করে এখানে দিলে কি হবে, এটার প্রিভিউ আসবে। তো প্রিভিউ আসলে আমরা কি লিঙ্কটা রাখবো না, প্রিভিউ আসলে কি এখানে আমরা লিঙ্কটা রাখবো না। এখন এই ভিডিওটার কি সম্পর্কিত, জাস্ট এখানে কি করতে হবে, আপনার সেই নামগুলো এখানে ডেসক্রাইব করবেন। সাপোজ যে দিস ভিডিও is related by PUBG, এভাবে কি আপনার ডিসক্রিপশন লিখবেন। তো PUBG যখন লিখবেন, আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করেন। PUBGটা কি বর্তমান জনপ্রিয় একটা নাম, তো হ্যাশট্যাগ ইউজ করলে সে কি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনি আরো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। অ্যাড হ্যাশট্যাগ এখানে ক্লিক করলে আপনি কি আরো হ্যাশট্যাগ পেয়ে যাবেন। যখন পোস্টটা করবেন তখন কি হবে, এই যে PUBG সার্চ করবে বা কর্পোরেট লিখে সার্চ, তখন দেখা যাবে কি আপনার এই রিলেটেড আপনার যে পোস্টটা, সেই পোস্টটা তাদের সামনে দৃশ্যমান হবে। আর দৃশ্যমান হওয়ার পরে তখন সে আপনার প্রোফাইলে আসবে বা আপনার পোস্টটা দেখে যদি দেখা যায় হ্যাঁ আপনার গুলো কি ভালো আছে, তাহলে সে কি আপনার কাছ থেকে এগুলো নেবে। আর যদি না এগুলো আমার কি ভালো না বা আপনার প্রোফাইল দেখে তার মন সন্তুষ্ট হয় না, তখন সে আপনার কাছ থেকে এটা দিবে না। ঠিক আছে, এভাবে ক্ষেত্রে আপনি এগুলো করতে পারেন। এখানে যদি আপনি লেখেন ইমেল মার্কেটিং, তখন সে আপনাকে এখানে দেখাবে যে হ্যাঁ এটা একটা কি হ্যাশট্যাগ। এরপরে কি আপনাদের যে ইউজার নেমগুলো আছে সেই ইউজার নেমগুলো এখানে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবেন। তাহলে কি হবে, আপনার নাম একটা লিঙ্ক আপ হয়ে গেল এই পোস্টের সাথে। আপনার নাম লেখুক অথবা PUBG লেখুক বা ইমেল লেখুক, যা লেখুক না কেন আপনার কি পোস্টটা সে অবশ্যই পাচ্ছে, যদি আপনার কি এটা ভালো হয় সব থেকে। আর যেটা বলছি আগে আমি, যারা কি করতে হবে, লিঙ্কডইনে যে আমাদের নেটওয়ার্কটা আছে, এটা অবশ্যই কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। নেটওয়ার্ক বৃদ্ধি না করলে কিন্তু এগুলো তত আউটপুট পাওয়া সম্ভব না। আপনি এখানে কি হ্যাশট্যাগ হিসেবে সার্চ করতে পারেন, যে সাপোজ হ্যাশট্যাগ PUBG, আপনি এখানে লিখে সার্চ করেন, তাও আপনাকে সে একটা ফলাফল দেখাবে PUBG রিলেটেড। এই হচ্ছে কি লিঙ্কডইনে আমাদের মার্কেটিং এর কৌশল। আর একটা কাজ করতে পারেন, অনেক সময় দেখবেন যে আপনি কি হ্যাশট্যাগের মধ্যে পাচ্ছেন না, অথবা দেখবেন অনেকে ইউজ করে হ্যাশট্যাগ ইমেল মার্কেটিং। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখবেন আর পোস্ট পাবেন। যেমন এই PUBG লিখলাম আমি, তো PUBG এটা পোস্ট, সাপোজ কে করছে, স্টোরি করছে। তো স্টোরির কমেন্ট বক্সে আপনি লিখে আপনার ফাইবারের লিঙ্ক আপটাও করতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে অবশ্যই রিলেটেড হতে হবে। যেমন এই PUBG রিলেটেড আপনার গিকটা কিনা, হ্যাঁ, সে পোস্ট রিলেটেড যদি আপনার গিকটা হয়, তাহলে দেখেন আপনি সাবমিট করতে পারেন যে হ্যাঁ ইওর প্রবলেম, আপনার সমস্যা আছে এটা। আপনার চাইলে কি ভিডিও দেখে বা আমার মাধ্যমে কি লিঙ্কে ক্লিক করলে সলিউশন পেতে পারেন। সেক্ষেত্রে গিক রিলেটেড কমেন্ট করতে হবে। যদি আপনি সাপোজ পোস্টটা আছে গেমিং রিলেটেড, আপনি এখানে কি কমেন্ট করলেন ইমেল মার্কেটিং নিয়ে, তাহলে কিন্তু আপনার হবে স্প্যামিং। আর স্প্যামিং করলে কিন্তু আপনার লিঙ্কডইন আইডি খুব সহজে ব্যান হয়ে যাবে। আর বর্তমান দেখা যাচ্ছে অনেকে আমরা কি রিফ্রেশ করি, মানে এত রিফ্রেশ করি যে রিফ্রেশ করতে করতে দেখা যায় সাইট থেকে ব্যান হয়ে যায়। এই কাজটা কেউ করবেন না, কোথাও না, এটা যে কোনো সাইডে হোক, লিঙ্কডইন হোক, ফাইবার হোক বা মাইক্রোহকের হোক, এটা আমরা কেউ ইউজ করবো না শুরুর দিকে। ঠিক আছে, এটা না ইউজ করে সব থেকে বেস্ট রিফ্রেশারটা। তো এই হচ্ছে কি আমাদের লিঙ্কডইনের মার্কেটিং এর প্রসেসটা আসলে। তো তাদের আমাদের অ্যাকাউন্টটা আর একটা ইয়ে আছে, মানে প্রিমিয়াম ভার্সন যেটা আছে, প্রিমিয়াম ভার্সনটা ইউজ করলে আরো বেশি কি গাইডলাইন পাওয়া যাবে। তো সেগুলো আপাতত ইউজ করবো না আমরা। তো এই হচ্ছে কি আমাদের লিঙ্কডইন গেল। এরপর দেখেন কি আছে, কিওয়ার্ড টু, যে সার্চ করছিলাম কি নামে, ডিজিটাল মার্কেটিং। সার্চ করছি কোথায় আমি, ইউটিউব। তার মানে কি ইউটিউব প্ল্যাটফর্মের এই কিওয়ার্ডে কেমন ফলাফল আছে বিশ্বের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেটা আমার এখানে দেখাচ্ছে যে হ্যাঁ সেকে 343টা ইউনিক কিওয়ার্ড পাইছে। এখন এগুলোর মধ্যে দেখেন সার্চ আউটপুট কত, ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা কি সার্চ ভলিউম 1,43,000, ট্রেন্ড কেমন 49%। এইভাবে কি আপনার সিপিসি, সিপিসি মানে কি বলতে পারবেন, সিপিসি মানে কি? হ্যাঁ, কস্ট পার ক্লিক। না আপনি এটা সার্চ করলাম, আপনারা কিভাবে সার্চ করবেন, যেটা না বুঝেন সার্চ করলে পেয়ে যাবেন যে প্রত্যেক ক্লিকে কত টাকা কস্ট হচ্ছে, কত টাকা আয় হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে সিপিএসির মাধ্যমে, অনেকে সিপিএসি মার্কেটিং করে, তারা এটা করতে পারবেন বা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে কি আছে, যেমন এখানে লেখা আছে আপনার কম্পিটিশন, এটা অর্থ কি জানি না আমি, তাহলে কি গুগল করেন, ফার্স্টে গুগল করেন, ইউটিউব করেন, তারপরে না বুঝলে তখন কি কোনো কাউকে নক করবেন। আচ্ছা, এখানে অনেকগুলো কি আছে আমাদের এই মার্কেটিং এর যে কিওয়ার্ড লিখছে, এখানে আমি এটা রিলেটেড কি আছে বিভিন্ন এখানে কিওয়ার্ড আছে, তাহলে কি এখান থেকে কপি বা এক্সপোর্ট করতে পারেন। এখানে ক্লিক করলে কি আপনি এখানে সাপোজ ক্লিক করলেন যে এক্সপোর্ট টু এক্সেল, তাহলে এখানে যে ফলাফলগুলো আছে সেগুলো কি হবে, এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে যাবে। পরে আপনি কি সেগুলো দেখে দেখে আপনার যেটা প্রয়োজন
আপনার যে রিলেটেড কন্টেন্ট সেটার উপর ডিপেন্ড করে আপনার কোনগুলো দরকার সেগুলোকে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন আপনার কি মার্কেটিং এর জন্য, যে হ্যাঁ আমার কি এই কিওয়ার্ডগুলো ইউজ করা সব থেকে কি হবে বেস্ট আউটপুট হবে। ডাউনলোড হয়ে গেল, এটা ক্লিক করলাম, তাহলে ওপেন হয়ে যাবে। দেন এই ফলাফলগুলো পেয়ে যাবেন সার্চ ভলিউম, ট্রেন্ড, সিপিসি সহ, যা আপনার কি প্রত্যেক ক্লিকে এত টাকা আর্নিং হচ্ছে, এত টাকা ব্যয় হচ্ছে, সম্পূর্ণ এ টু জেড রিপোর্ট আপনাকে এখানে দিয়ে দেবে। দেন আপনার যে মার্কেটিং কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টের উপর ডিপেন্ড করে কি করতে পারেন, আপনি আপনার বিষয়গুলোকে মডিফাই করবেন। এই হলো আমাদের কি কিওয়ার্ড টুলের কাজ। শুধু ইউটিউব না, আপনি চাইলে কি টোকেন হোক, আমরা একটু করে আসছি এখানে ইউটিউবের পাশাপাশি কি আছে সার্চ ইঞ্জিন, গুগল, বিং, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার। তো ইনস্টাগ্রাম তো একমাত্র দেখি নাই, আমরা ইনস্টাগ্রাম টুইটার মার্কেটিংটা দেখবো। ইনস্টাগ্রাম টুইটার সেম প্রসেস, যেটা লিঙ্কে দেখালাম, আপনারা কি কিওয়ার্ডটা খেয়াল রাখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। টুইটার একটু যাই, আমি লগইন কি আছে দেখে আসি। তো এটা মনে হবে হয়েছে, হ্যাঁ ওপেন হয়েছে। তো দেখেন এখানে কি আমাদের এখানে আউটপুট গুলো এখানে তো দেখা যাচ্ছে যে আপনার কি এইগুলো হচ্ছে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড গুলোর মধ্যে আপনার যেগুলো প্রয়োজনীয় লেখা আছে, এই যে ডিজিটাল মার্কেটিং হাউ টু স্টার্ট, হিন্দি টিউটোরিয়াল, হিন্দি কোর্স, হাউ টু মেক মানি, হালাল হারাম, এখানে কি অনেকগুলো আপনার কি আছে কিওয়ার্ড আছে। তো যেগুলো আপনার প্রয়োজন সেগুলো এখান থেকে চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, টেক্সট গ্লোবাল ভিত্তিক, আপনি চান যে নির্দিষ্ট কি কান্ট্রি বেস করবেন, ল্যাঙ্গুয়েজ বেস করে তাও করতে পারেন। আপনি লেখেন যে সাপোজ সুইডেন, তাহলে সুইডেনের যে আপনার যে সুইডিশের ল্যাঙ্গুয়েজ, তার উপর এটা কেমন সার্চিং আউটপুট দেখায় সেটা আপনাকে দেখা দেবে। এইভাবে আপনারা কি ওয়ান টু ওয়ান করে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। যত কিওয়ার্ড রিসার্চ করে বেস্ট রিসার্চটা বের করতে পারেন, তত আপনার জন্য কি হবে, মানে কাজ হবে আপনার। যখন আমি এখানে কোনো বায়ার বা ক্লায়েন্ট কোনো ওয়েবসাইটে এসে সার্চ করবে এই কোর্সের বা হ্যাশট্যাগ দিয়ে বা কিওয়ার্ড দিয়ে, তখন ওইটার উপর বেস করে কিন্তু আপনার আউটপুটটা আসবে। যত বেশি আপনার ইনপুট ভালো হবে, তত বেশি আপনার কি হবে আউটপুটটা তত সুন্দর আসবে। দেখেন এটা ছিল কি আমাদের ডিজিটাল মার্কেটিং এর সুইডেনের উপর ডিপেন্ড করে। এখানে কি 348টা কি ইউনিক কার্ড খুঁজে পেয়েছে, যার মধ্যে এখানে যেটা বলতেছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সার্চ ভলিউম লোড নিচ্ছে এখনো। আর প্রিমিয়াম যেগুলো আছে প্রিমিয়াম দরকার নাই, জাস্ট ডাউন পাস থেকে কপি আর কি করতে পারেন ডাউনলোড করতে পারেন। তাহলে এই হচ্ছে কি আমাদের এই টুলের কাজটা ছিল। এখান থেকে হ্যাশট্যাগটা এখন চালাই বের করতে পারেন। যখন যে ক্লায়েন্ট পাবেন, যে ক্লায়েন্ট আপনাকে নির্দিষ্ট বেস বলতে হ্যাঁ আমাকে টুইটার মার্কেটিং করতে হবে, তখন টুইটারে আসবেন। যদি বলেন ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হবে, ইনস্টাগ্রামে আসবেন। যদি বলে আমার কি অ্যামাজনে কাজ করতে হবে, অ্যামাজনের কিওয়ার্ড বের করবেন। এভাবে কি প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আপনাকে নির্দিষ্ট করে প্ল্যাটফর্ম বেস এবং কি কান্ট্রি বেস এখান থেকে কিওয়ার্ড গুলো বের করবেন। কিওয়ার্ড বের করে দিন কি আপনি এগুলো আপনার মার্কেটিং এর কাজে লাগাবেন। এই হচ্ছে আমাদের কি কিওয়ার্ড টুলের কাজ। এখন টুইটারে আসি। টুইটারে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কি আমাদের এই কিওয়ার্ড আর হচ্ছে হ্যাশট্যাগ, এই দুইটার মূল্য কি সব থেকে বেশি ভ্যালু। যেমন দেখেন আমার এটা টুইটার অ্যাকাউন্ট, এখানে কি করছি অ্যাবাউট মির যে লিঙ্ক আপটা সেটা লিঙ্ক আপ করে রাখছি। এভাবে কি আপনারা একটা অ্যাকাউন্টের সাথে আরেকটা অ্যাকাউন্ট কি করবেন লিঙ্ক আপ রাখবেন, তাহলে কি হবে ভেরিফাই বেশি হবে। কারণ এটা কি আমার 2 বছর হয়েছে সম্ভবত টুইটার অ্যানিভার্সারি। এখানে কি টুইটার অ্যানিভার্সারি, মাই টুইটার অ্যানিভার্সারি হ্যাশট্যাগ এবং কি আমাদের যে একটা হ্যাশট্যাগ নামের। তাহলে যখন কেউ এটা সার্চ করবে তখন কি আমার এই পোস্টটা বলবে, সঙ্গে কি আমার নামটা শো করবে। তো এখানে ক্লিক করে মাই টুইটার অ্যানিভার্সারি, তখন দেখবেন কি এটার সাথে আমার যে এটার নাম আছে ওটা শো করবে। কারণ কি এক পোস্টের মধ্যে কি দুইটা কিওয়ার্ড আছে। আশা করি বুঝতে পারছেন সবাই। কেউ একজন টুইটারে পোস্ট করতে পারেন, যেমন দেখেন টুইটার অ্যানিভার্সারি, পিএস ডিআরই, স্যালটি পপকর্ন, এর হচ্ছে 1 বছর, এর কি 9 বছর, আমার ছিল 2 বছর। এভাবে কিন্তু কি আমার ছিল 2 বছর, এভাবে কিন্তু 1 2 3 সব কিন্তু শো করবে। কেন, এটার সাথে অ্যাডজাস্টেড। তো আমি একটা কাজ করি, এখানে নতুন একটা টুইট করি। এখন টুইট করলে বুঝতে পারবেন, অথবা আর কাজ করতে পারেন, যেখানে ট্রেন্ড লেখা না, এটা খেয়াল করেন, এটা ইম্পর্টেন্ট একটু বেশি টুইটারে। ট্রেন্ড ফর ইউ, এখানে সেটিং এ আসবেন। সেটিং এ এসে আপনি কি নির্দিষ্ট লোকেশন ওয়াইজ বের করবেন, যেটা আমরা কিওয়ার্ড ডট টুলে কাজ করছিলাম সেটা কি আপনি টুইটারেও ইউজ করতে পারবেন।
এক্সপ্লোর লোকেশনে আসলাম। এখানে কি আপনি লোকেশন সার্চ করবেন যে আপনি কোন লোকেশনে কাজ করবেন। সাপোজ আমি কি কানাডার বর্তমান টুইটগুলো কি কি আছে আমি কি সেইগুলো রিসার্চ করব, বা কানাডা মার্কেটিং করতে হলে আমাকে অবশ্যই আগে সে দেশ সময় জানতে হবে। তো কানাডা ক্লিক করলাম। কানাডা ক্লিক করলে এখন আমি আমার আউটপুট যা আসবে সেগুলো কি কানাডা বেস। এখন কি এক্সপ্লোর লোকেশন, অর্থাৎ এখন এখানে যা আসবে সব কি কানাডা ভিত্তিক কিওয়ার্ড শো করবে। যেমন ক্রস করে এটা আমি এখানে কি হ্যাশট্যাগ আমি সেভ করলাম না, এখন এখানে যা সব কি কানাডা বেস। দেখেন ট্রেন্ডিং ইন কানাডা, CERB, কানাডা বাস, সরি বাইস মুন, এরপরে কি স্কলার কানাডা, এভাবে কি সব এখন যা আসবে সমুদ্র দিলে কানাডা সব আসবে। তারপরে এটা চেঞ্জ করে দেন, তখন কি হবে কানাডার পরিবর্তে আবার আরেকটা আসবে। অ্যাডভান্সে ক্লিক করে আসেন, আপনি লোকেশন চেঞ্জ করেন আবার, দেন কি কানাডার জায়গায় আপনি সুইডেন লেখেন, তোমাকে সুইডেনের যেগুলো জনপ্রিয় সেগুলো পাবেন। এখানে আমি যদি লিখি সাপোজ যে হোয়াটস হ্যাপেনিং লিখতে পারেন, বা এক্সাক্ট কিওয়ার্ড লিখতে পারেন। যেমন এক্সাক্ট কি হতে পারে, বর্তমানে কি চলতেছে আমাদের কোভিড-19, তাই না, বর্তমান সময়ের সব থেকে প্যান্ডেমিক একটা ভাইরাস। লেখেন, এটা লিখে আপনি এখানে কি লেখেন পেশেন্ট, যে পেশেন্টের বর্তমান আউট কেমন। আচ্ছা আপাতত লিখে সার্চ করি আমি আপাতত। আর চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, কান্ট্রি চেঞ্জ করতে পারেন। আপাতত আমি সার্চ করতেছি এগুলো দিয়ে। তো সার্চে ক্লিক করলে কি হবে, কোভিড-19 রিলেটেড কানাডা ভিত্তিক কেমন আউটপুট সেগুলো কি এখানে আউটপুট দেখাবে। তো ঠিক ফরওয়ার্ড একটা নিউজ, সেখানে লেখছে কি যে Gilead is launching a phase 1 clinical trial on inhaled version of remdesivir drug used to COVID-19, এই যে COVID-19 এবং কি পেশেন্ট। আমি দেখেন এখানে কিন্তু COVID-19 এবং পেশেন্টকে উল্লেখ করছিলাম, তারা কিন্তু এটা এখানে নোট ডাউন করতেছে। এভাবে কি তাহলে আপনার সার্চিং রেজাল্টগুলোকে কি করতে পারেন, ওয়ান বাই ওয়ান আউটপুট বের করতে পারেন। এই পেশেন্ট COVID-19 রিলেটেড, সেটা CNN নেটওয়ার্ক। আরো আসার কথা এখানে নিচের দিকে আসে একটু আমরা, দেখেন COVID-19 পেশেন্ট। এইভাবে কি আমরা কিওয়ার্ডগুলো বের করবো। এখন মনে করেন যে এই পোস্টের নিচে, এই টুইটার নিচে আপনার কি, যেমন এখানে কি পড়ছে যে সাপোজ একটা COVID-19 পেশেন্টে 20 জন কি আক্রান্ত হয়েছে, তার মধ্যে 15 জন কি স্টাফ ইনফেক্টেড, মানে কি 20 জন পেশেন্ট টোটাল আক্রান্ত হয়েছে, তার মধ্যে কি 15 জন হচ্ছে আপনার এখানে স্টাফ। তো আপনি যদি চান যে আপনি রিলেটেড সার্ভিস দেন, আপনি এখানে কি টুইট করতে পারেন, কমেন্ট করতে পারেন। যে কি কমেন্ট করবেন, সাপোজ আপনি এখানে লিখলেন যে আমার কি মাস্ক সেল করে, আমাকে লিখতে পারেন যে ইফ ইউ নিড মাস্ক ক্যান লিখতে পারেন যে কি N95 অথবা জেনারেল মাস্ক অথবা কি হ্যান্ড রাবার, যেটা হোক না এখানে লিখে কি আপনি সেই লিঙ্কটা এখানে অ্যাড করতে পারেন। তখন দেখা যাবে কি এই কমেন্ট বক্সে যতজন পোস্ট করতেছে বা ফলো করতেছে সবারটা কি আপনার এখানে দেখা যাবে সার্চিং এ বা কমেন্টে। ইনি কি প্যাট্রিক, ডক্টর, উনি লিখছেন হোয়েন দ্য প্যান্ডেমিক রিস্ট ইয়ার শিকাগো ইউনিভার্সিটি, এটা কি শিকাগোর একটা অবস্থান দিচ্ছে, আর কি টেকনিক্যাল নার্স বিভিন্ন ভাগ করছে এখানে ডিপার্টমেন্ট অনুযায়ী। এর মধ্যে আপনি কমেন্ট রিটুইট করতে পারেন বা কমেন্ট করতে পারেন। এর মধ্যে আপনি আপনার নির্দিষ্ট, তখন COVID-19 বাদ দিয়ে আপনার যেহেতু মার্কেটিং কাজ করবো, মার্কেটিং এর মধ্যে বর্তমান সময়ে সব জনপ্রিয় যেটা, হ্যাঁ অ্যাকসেপ্ট বলবেই, অটো অ্যাকসেপ্ট হবে, সমস্যা নেই। এখানে COVID-19 এর জায়গায় আমাকে লিখতে পারি। বর্তমানে কিন্তু COVID-19 সবচেয়ে ভালো একটা বিজনেস হচ্ছে, কেন, কারণ মাস্ক, হ্যাঁ, তারপর আমাদের যে বিভিন্ন যে কি বলে নাম ভুলে গেলাম, নাম ধরে কি তাহলে এটা হ্যান্ড প্রিপেয়ার করি না আমরা, হাতটা পরিষ্কার রাখি, বা হ্যাঁ স্যানিটাইজার, বর্তমান সময়ে সব থেকে বেশি সেল হচ্ছে, তাই না এগুলো। আপনি কি এখানে হ্যান্ড স্যানিটাইজার লিখে সার্চ করেন যে হ্যান্ড স্যানিটাইজার, তখন সেটা কিন্তু আপনাকে আউটপুট দেখাই দেবে যে আমি এখানে লিখলাম হ্যান্ড স্যানিটাইজার। আপনার কি ব্যবসা আছে হ্যান্ড স্যানিটাইজার, বা আপনি কি এই মুহূর্তে এটা কাজ করেন যে আমি কি এই মুহূর্তে এটাকে সেল করতেছি, আপনি সার্চ করে আপনি কি যেখানে প্রয়োজন আপনি সেখানে সেল করতে পারেন। এই হ্যাশট্যাগ দিলেন হ্যান্ড স্যানিটাইজার, আপনি কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারেন যে ইফ ইউ নিড হ্যান্ড স্যানিটাইজার কন্ট্যাক্ট মি, অর কি গো টু বা ভিজিট দিস ওয়েবসাইট অথবা ভিজিট দিস লিঙ্ক। এখন লিঙ্কগুলা এই টুইট বক্সে করতে পারেন। তখন দেখা যাবে কি এই টুইটের যতগুলা ফলোয়ার আছে তার কিন্তু একটা নোটিফাই পাবে, হ্যাঁ যে এই পোস্টে এই ব্যক্তি পোস্ট করছে এই লিখে। আর ডান দিকে দেখেন কানাডার সব ফলাফল আমাকে শো করতেছে ওয়ান বাই ওয়ান।
সময় ক্লিক করলে কি কানাডা পেজে সব এখানে শো করবে। কিভাবে আপনি আপনার সার্চিং আউটপুটটাকে আপনারা বের করতে পারেন। সব কানাডা এখন আসবে, কারণ কি লোকেশন চেঞ্জ করছে কানাডা হিসাবে। সেটিং থেকে আপনারা পরে চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, যে কোনো কান্ট্রি আপনারা এখান থেকে আবার কি চুজ করতে পারেন। কানাডা ছিল, আমি এখন চাচ্ছি কানাডা না, এখন আমি চাচ্ছি অস্ট্রেলিয়া নেব। অস্ট্রেলিয়া নেন, তাহলে অস্ট্রেলিয়ার বর্তমান আউটপুটগুলো কি বা টুইটগুলো কি কি সেগুলো দেখা যাবে। এটা হলো অস্ট্রেলিয়ার, দ্য ফাইট ওভার দ্য করোনা ভাইরাস ভ্যাকসিন উইল গেট আর্লি। তারপরে আচ্ছা এখানে হচ্ছে আমার দেখেন এখানে কিছু হ্যাশট্যাগ দেওয়া ছিল আমার প্রোফাইলের, সেই হ্যাশট্যাগুলো আগে শো করতেছে। আমার যে ওয়ার্ডপ্রেস ফাইবার দেওয়া ছিল এগুলো আগে শো করতেছে, তারপরে কি আসবে পরবর্তী নিউজগুলো আসবে। আপনি যেগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন প্রোফাইলে সেইগুলোর আগে শো করে তারপরে কি পরবর্তীগুলো শো করবে। তো এই হচ্ছে কি আমাদের টুইটারের সার্চিং এর সিস্টেম বা আউটপুটটা। ঠিক আছে। আচ্ছা এরপরে কি ছিল আমাদের ইনস্টাগ্রাম, তাই না? ইনস্টাগ্রামে সেম প্রসেস। যদি আপনি ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রাম লগ ইন করার এই মুহূর্তে নাই আমার, দেখাতে পারছেন লিঙ্কডইন টুইটার গেল। ইনস্টাগ্রাম আপনারা দেখে নেবেন নিজ দায়িত্ব, যদি না পারেন তাহলে বলবেন, তাহলে আমি নেক্সট দেখাই দেবো। এখানে লগ ইন করা নাই, পাসওয়ার্ডটাও এই মুহূর্তে মনে নেই। আপনারা বুঝি নাই। বুস্ট বলতে পেড বুস্টিং করবেন আপনি? পেড বুস্টিং তো আপনি এখানে আপনার কার্ড লাগবে, আপনার কার্ডে টাকা আছে এখন? দেখাবেন কার্ড দিয়ে এখন? পেড বুস্টিংটা তেমন মানে বিকাশে করা যায়, এটা ভুল। বিকাশের মাধ্যমে আপনাকে তার সাপোর্ট দিচ্ছে কিছু কোম্পানি, বিকাশে সরাসরি বুস্টিং এখানে হয় না। বিকাশে আপনার কি, আপনার বিকাশের মাধ্যমে টাকা সেন্ড করতেছেন, আপনাকে তারা অর্ডার দিয়ে দিচ্ছে, তাই না? এটা গেটওয়ে ইউজ করতেছে ওরা জাস্ট, তাতে আমরা কি কাজ। হ্যাঁ ওইগুলো পায়োনিয়ার কার্ডের বিষয় দেখবো, পায়োনিয়ার অ্যাকাউন্ট করবো। আর যাদের পেপাল বন্ধ আছে পেপাল আমরা হাত দেবো না। তো দেখেন ফেসবুকে আমরা যখন আসি, ফেসবুকে কিন্তু আমরা সার্চ করি, তাই না, বিভিন্ন কিছু লিখে। আর বর্তমান সময়ের মধ্যে ফেসবুকে কিন্তু মানে সব থেকে বেশি কে আপনাদের কি বলে ভিউয়ার্স অথবা আমাদের যে স্টাফ সব থেকে বেশি বের করতে পারি আমরা এখান থেকে। সেটা কে বের করবো? সার্চে কি আমরা কি সব থেকে বেস্ট আউটপুট দিতে পারবো ফেসবুক থেকে। কারণ ফেসবুকে কি 90% পার্সন কি অ্যাক্টিভ, বিশেষ করে কয়েকটা দেশের জন্য। আর লিঙ্কডিনে হচ্ছে যারা প্রফেশনাল তারা থাকে অ্যাক্টিভ। তো লিঙ্কডিন আর ফেসবুকটাকে যেমন দুইটাকে ভালোভাবে ইউজ করতে পারি বা ইউজ টু হয়ে যাই, তাহলে আমাদের ভিউয়ার্স পাওয়া বা ট্রাফিক পাওয়া ব্যাপার না। সব থেকে সহজ কাজ হচ্ছে ফেসবুক আর লিঙ্কডিন ইউজ করা মার্কেটিং এর জন্য। আপনাদের কিছু কিওয়ার্ড দিয়ে দিব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য বেশ কিছু কিওয়ার্ড আছে। আপনারা কি এই কিওয়ার্ড গুলো ইউজ করে সব থেকে বেশি মানে কমন একটা কিওয়ার্ড, এগুলো সব জায়গায় কি আউটপুট দেখা যায়। দেখেন একটা চ্যাট বক্সে হাত দিয়েছি আমি। এগুলো হচ্ছে কি আমাদের বেশ কিছু কমন কিওয়ার্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে বেশিরভাগ কি আমাদের এই ফেসবুক বলেন, টুইটার বলেন, দেন কি লিঙ্কডিন বলেন, এগুলো কি সব থেকে বেশি ইউজ টু বেশি করা হয়। যেমন আমরা যদি ইউটিউবের কথা আসি, তাহলে ইউটিউব ভিডিও ভাইরাল, প্রমোশন, ওয়েবসাইট শেয়ার, প্রোডাক্ট প্রমোশন, স্পটিফাই প্রমোশন, সাউন্ড ক্লাউড প্রমোশন, বুক প্রমোশন, গেমস প্রমোশন। এরপরে কি পপুলার কিওয়ার্ড যেগুলো আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ, আইটিউন, গেমস, মিউজিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা এই রিলেটেড কাজগুলো আপনারা বেশি পাবেন বা বেশি আপনারা কি এগুলোর শিকার হবেন যে আমাদেরকে এই কাজগুলো বেশি করতে হবে। গতকালকে এর মধ্যে এই যে আপনাদের মিজান ভাই পাইছিল সম্ভবত, যেটা
ওয়েবসাইট প্রমোশন যেটা ছিল এটা পেয়েছিল, আর হচ্ছে ওয়েবসাইট শেয়ার, এই দুটো কাজ উনি পাইছে গত, মানে পাইছে বলতে এখনো কনফার্ম না, ডিসকাশন রানিং আছে সম্ভবত, আউটপুট জানাই দেবেন। তো যাই হোক, ফেসবুকে আসলাম, ফেসবুকে আমরা সার্চ করতে পারি। সাপোজ কি লিখে সার্চ করবো, এখানে আমরা সার্চ আমাদের যেটা প্রয়োজন, যেমন এখানে লিখি সাপোজ ইউটিউব ভিডিও লিখলাম, আমরা কি ইউটিউব ভিডিও নিয়ে কাজ করবো, আমি এখানে ইউটিউব ভাইরাল লিখে সার্চ করি। এখন ইউটিউব ভাইরাল আমাদের কি দরকার, দরকার হচ্ছে মনে করেন যে গ্রুপ, এখানে কিন্তু অল দেওয়া আছে, অল দেওয়া বলতে কি এখানে যা আসবে সব কিন্তু কি পেজ, গ্রুপ, পার্সন সব শো করতেছে এক নাগারে। এখানে আমরা এইভাবে না করে কি করবো, আমরা এখান থেকে ফিল্টার করবো যেভাবে আমরা লিঙ্কডইনে করছি। চাচ্ছি আমরা কি ইউটিউবের ভাইরাল কি লাগবে, গ্রুপ লাগবে, তো আপনি কি এখানে যে গ্রুপ নামে যেটা আছে এটা ফিল্টার করতে পারেন। ফিল্টার করলে কি হবে, এখন শুধু ইউটিউব গ্রুপ আসবে। তো বেশিরভাগ গ্রুপে জয়েন দেওয়া আছে, আপনার কি এখান থেকে যে গ্রুপগুলোর দেখবেন যে ভালো কি আছে, জনপ্রিয়তা আছে, সেগুলো আপনারা অ্যাড হবেন, জয়েন রিকোয়েস্ট দেবেন। তাহলে কি হবে, আপনারা কি এই গ্রুপে 5-6 দিন কি করলেন, কন্টিনিউ ভাবে লাইক, কমেন্ট বা শেয়ার রাখলেন, যে যখন আপনারা একটা কাজ পাবেন ভিডিও প্রমোশনের, জাস্ট লিঙ্কটা শেয়ার করে দেন, তখন দেখবেন আপনার লিঙ্কটা তারা গ্রহণ করবে। সেক্ষেত্রে দেখা যাবে কি ভালো একটা গ্রুপে, যেন এখানে কি 444 পোস্ট হয় একটা দিনে, মানে একদিনে কি 444টা পোস্ট করে, এখানে কি 10,000 পোস্ট হয়। আর সপ্তাহে দেখবেন যে কোন গ্রুপের লোক সংখ্যা বা জনসংখ্যা বেশি, শুধু বেশি হলে হবে না, তার মধ্যে কতগুলো আপনার রেগুলার আছে। দেখুন কিছু গ্রুপে আছে 1 কোটি মেম্বার্স, বাট কি রেগুলার তারা কি 1 কোটির মধ্যে দেখা যায় 10% কি হয় না, রেগুলার অ্যাক্টিভ থাকে না। যাদের পোস্ট করলে সেই পোস্টে কি 5টা লাইক আছে, কিন্তু মেম্বার কত 1 কোটি, আমার কিন্তু অনেক আছে। তো আগে দেখতে হবে এই গ্রুপের অ্যাক্টিভটা কেমন। সাপোজ আমরা যদি এই গ্রুপটাকে অন করি, আর একটা সার্চ করলাম এখানে ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, এখানে কি দেখেন এটা জুন মাস থেকে মেম্বার আমি এখানকার। যেগুলো আপনাকে দিয়েছি আমি তার থেকে সার্চ করতেছি, ওয়েবসাইট ট্রাফিক লিখে, এটা গ্রুপ। এখন সব কি গ্রুপ আসবে কেন, কারণ এখানে গ্রুপ ফিল্টার করা আমার। তো ওয়েবসাইট ট্রাফিকের আন্ডারে কোনগুলো গ্রুপ আছে, সেগুলো গ্রুপ আপনারা কি হয়ে যাবেন, অ্যাড হয়ে যাবেন মার্কেটিং এর জন্য। আর আপনাদের নিজেদের একটা গ্রুপ আছে, যেটা আমি মাঝখানে লিঙ্ক শেয়ার করছিলাম, আপনাকে সেই গ্রুপেও চাইলে কি কাজগুলো করতে পারেন। যেমন আমাদের একটা গ্রুপ ছিল, এই গ্রুপটা, এই গ্রুপে কিন্তু কি আমরা নেটওয়ার্ক বিল্ড আপের ট্রাই করতেছি, জাস্ট আপনাদের শিক্ষার্থীকে নিয়ে। যখন আপনার একটা কাজ পাবেন, সাপোজ শিবন ভাইয়ের কাজ পেয়ে এলো, যেটা কি ওয়েবসাইটে 10,000 কি ভিউয়ার আনতে হবে। তো আপনারা যদি লার্নিং আর্নিং এর বর্তমানে শিক্ষার্থীরা আছেন, এটা কিন্তু প্রায় কি 60,000 প্লাস, জাস্ট আমাদের এখানে কি জাস্ট শিক্ষার্থীরা শিখতে পারবে। আর অ্যাপ্লাই করছে কিন্তু প্রায় কি 6 লক্ষ প্লাস। তো যারা এখানে অ্যাপ ভর্তি হয়েছেন বা সুযোগ পেয়েছেন, তারা যদি আমরা একটা গ্রুপ করি, দেখা যাবে কি 60,000 কি পাওয়া যাবে, 60,000-এর আমরা 10% ধরি, সেটা কি আমাদের এই ফিল্ডে আছে, যে তারা কি ডিজিটাল মার্কেটার। তাহলে আপনারা একে অপরকে হেল্প করেন, যে সাপোজ একটা ভিডিও একজন পোস্ট করবেন, সেটা কি আমরা লাইক বা সাবস্ক্রাইব করে দেবো, বা একটা ওয়েবসাইট লিঙ্ক দিলে সেটা আমরা কি করবো, ভিউ করবো। তাহলে দেখা যাবে কি আপনার কি করলেন, আপনি তার ভিডিওতে হেল্প করলেন, সে কি আপনার ভিডিওতে হেল্প করলো, বা আপনার ওয়েবসাইটে সে ভিজিট করলো এবং তার ওয়েবসাইটে আপনি ভিজিট করলেন। তাহলে কি হবে, একে অপরের সাহায্যের মাধ্যমে আপনার কি একটা নতুন একটা বিল্ড আপ বা কমিউনিটি হয়ে যেতে পারে, যেখানে আমাদের কি থাকবে। এখন তো অনেকেই অনেক গ্রুপে জয়েন আছেন, কিন্তু কাজের গ্রুপ কয়টা সেটার উপর একটু খেয়াল করবেন। অনেক এই গ্রুপে অ্যাড আছেন, জানি এটা আমি, এই গ্রুপে না শেয়ার করছি অনেক আগেই। আশা করছি এই গ্রুপে কিন্তু আপনাদের কি 5 থেকে প্রায় 10 জনের মতো কি থাকবে, মেন্টর থাকবেন, যা আপনাকে হেল্প করবে প্রতিনিয়ত সমস্যা হলে। এভাবে কি আমরা তাহলে ফেসবুকে, লিঙ্কডইনে, তারপরে হচ্ছে আপনার টুইটারে, ইনস্টাগ্রামে মার্কেটিং প্রসেসটা করতে পারি। আর একটা জনপ্রিয় ওয়েবসাইট আছে, যার নাম হচ্ছে কোরা। কেউ শুনছেন এই কোরার নাম, শুনছেন আগে? হ্যাঁ,
ভয়েস কি সবার কাছেই পরিষ্কার মনে হয় না? ভয়েস কি সবার কাছে কি মানে ক্লিয়ার না, নাকি একজনের কাছে জাস্ট? মেহেদী ভাই, তাহলে আপনার নেটওয়ার্ক প্রবলেম সম্ভবত। দেখেন, এটা কি আমাদের করার, এটা বিএন, বিএন মানে কি বাংলাদেশ, হ্যাঁ। যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিজিট করছি, তো আমার এখানে বাংলা বিএন শো করতেছে। যারা ইংলিশ থেকে আসবে তাদের জন্য ইংলিশ শো করবে। আর এখানে কি বাংলা ইংরেজি দুটো ভার্সন নিয়ে আপনি চাইলে ইউজ করতে পারেন। এক্ষেত্রে আমরা আর একদিন দেখবো, এটা একটা লম্বা চ্যাপ্টার হবে, এটা একদিনে দেখবো, ঠিক আছে। এটা আজকে শুরু করবো না। যারা পারেন তারা কি দেখতে পারেন, চাইলে অ্যাকাউন্ট করতে পারেন, আগে নিজেরা অ্যাকাউন্ট করে কি ফলো করতে পারেন। বুঝেন না পরের বিষয়, এটা বুঝাই দেবো আরেকদিনকে, আজকে এটা নিয়ে হাত দেবো না। এটা হচ্ছে কি, যদি বলি বাংলা ভাষায়, যে এটা কি একটা বলতে পারেন যে ডিকশনারি এক কথায়। এখানে কি অনেকেই বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর আপনাকে কি সাজেশন দেবে অনেক ব্যক্তি। এখানেও গ্রুপ আছে, হ্যাঁ। এখানে কি পার্সন আছে, কমিউনিটি আছে, হেল্পিং পার্সন আছে। আপনাকে তার মধ্যে কি করতে হবে, মার্কেটিং করতে হবে, সিস্টেমেটিক গেলে হবে। অনেকে এখানে প্রশ্ন করবে, সাপোজ যে বাংলাদেশের জনপ্রিয় মার্কেটিং এজেন্সি কোম্পানি কোনগুলো, আপনি কি সেখানে কিন্তু 10টার একটা চাইলে রেফার করতে আসতে পারেন। যারা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবেন, এখানে লিখতে পারেন বাংলাদেশের টপ 10 এর মধ্যে বর্তমান সব থেকে বিশ্বস্ত, মানে সব থেকে দ্রুত ডেলিভারি ই কমার্স কোম্পানি কোনটি। আপনি কোনো একটা কোম্পানির কি সেখানে রেফারেল লিঙ্ক সেল করে আসতে পারেন। যে আপনি কি সাপোজ লিখলেন যে আপনি চাইলে বাংলাদেশে বর্তমান আমার মত তারাজ.com বিডির কি সার্ভিস খুব ভালো এবং কি তারা দ্রুত ডেলিভারি দিচ্ছে। তো আপনি চাইলে কি লিঙ্কে ভিজিট করে সেটা দেখতে পারেন। লিঙ্কে ক্লিক করলে কি হবে, আপনার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে, ক্লিক করে সে সরাসরি দাঁড়াতে চলে গেল। অথবা কি সেখান থেকে সে চলে গেল হচ্ছে আপনার অন্য কোনো একটি কমার্স ওয়েবসাইটে। সেখানে কি আপনার ক্লিক করার মাধ্যমে সে প্রোডাক্ট ক্রয় করে, তাহলে আপনার কি একটা অ্যাফিলিয়েট ইনকামও আসতে পারে। তারপর এটাও খেয়াল রাখবেন যে এটা কি আমরা অ্যাফিলিয়েটটা ওইভাবে এখান থেকে করতে পারি, ঠিক আছে। মার্কেটিং এর ক্ষেত্রে সব জায়গায় সেম পলিসি, এই সব জায়গায়। আর যেগুলো পেড ভার্সন আছে, যেটা ভাই বললেন বুস্টিং এর বিষয়টা, এই বুস্টিংটা তো আপনার এই টপিকের মধ্যে পড়ে না। বুস্টিং হচ্ছে এটা কি পেড ভার্সন, যার মাধ্যমে আপনার কি অবশ্যই কিছু কি থাকতে হবে, টাকা লাগবে, যেটা কি টাকার মাধ্যমে করতে পারেন। তবে দেখানো হবে যে আপনার কি কিভাবে আমরা কোনো একটা পেজকে বুস্টিং করব। সেই বুস্টিং করার ক্ষেত্রে আপনার কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বুস্টিং করার প্রসেসটা কি, এতটুকু দেখানো হবে, বাট বুস্টিং করা হবে না, ঠিক আছে। আমরা একটা পেজকে বা একটা পেজের পোস্ট যখন বুস্ট করব, সেই বুস্টের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা দরকার। সেইগুলোকে আমরা খেয়াল রাখবো যখন বুস্টিং করি তখন। তো আমরা বুস্টিং এত আগে যাবো না, বুস্টিংটা আমরা শেষের দিকে যাবো। শেষের দিকে বলতে আরো কয়েকটা ক্লাস পর, ঠিক আছে। তো এখানে কয়েকটা পেজ পাবেন, আমার প্রত্যেকে এখানে যাবেন facebook.com/pages। এখানে গেলে আপনার কি পেজের যেগুলো ইনভাইট থাকে, ইনভাইট পাবেন, লাইক পেজ, ইওর পেজ। আপনি এখান থেকে কি আপনাদের ইওর পেজে ক্লিক করে আপনাদের পেজটাকে দেখবেন। সেই পেজে গিয়ে আপনাদের পেজে যাবেন, সেখানে আপনার অ্যাডমিন যে একটা টুল পাবেন, এখানে অ্যাড ম্যানেজমেন্টের একটা অপশন আছে। আমি যাচ্ছি সেখানেই। সাপোজ আমি এটা দেখে যাচ্ছি, ভাইরাল ভিডিও যে একটা পেজ আছে, এই পেজে এখানে ডান দিকে লেখা প্রমোট। এই প্রমোটটা হচ্ছে আমাদের বুস্টিং, ঠিক আছে। এই প্রমোট পাবেন এখানে, তো পেজের মধ্যে গেলেও ডান দিকে পাবেন অ্যাড ম্যানেজমেন্ট বা প্রমোট পেজ বা অ্যাড সেটিং একটা অপশন পাবেন। সেখানে আপনারা কি কাজগুলো করতে পারেন। আর বুস্টিং এর ক্ষেত্রে আপনারা কি প্রত্যেকের একটা, নিজেরা বুস্টিং করবেন, এদের অ্যাড অ্যাকাউন্ট লাগবে। আর বাংলাদেশে বর্তমান অ্যাড অ্যাকাউন্ট থাকে একজনের, এবং সে কি করে বিভিন্ন ব্যক্তিকে কুপনের মাধ্যমে ডলার সেন্ড করে। মনে করেন যেখানে কি সাকিবের একটা কি আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, এবং সে কি ডলার সাপ্লাই দেয়। এখন বাকিদের এখানে যারা আছে, বাকি 14 জন, তাদের কি কোনো অ্যাডস অ্যাকাউন্ট নেই, বা আপনারা কি ডলার গুলো আনতে পারেন না, বা মাধ্যম নেই। তখন সাকিব কি করবে, আপনার নামে একটা কুপন করে দেবে, আপনি কি সেই কুপনটা ইউজ করেও অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে কোনো অ্যাডস অ্যাকাউন্টের প্রয়োজন হয় না, পার্সোনাল যে অ্যাকাউন্টটি আছে ওটাতে আপনি করতে পারবেন। তো কুপনের মাধ্যমে বুস্টিং করাটা হচ্ছে, করতে গেলে আউটপুট তেমন পাওয়া যায় না, ভালো হয় সব থেকে অ্যাড অ্যাকাউন্টটাকে মাধ্যমে করা। কারণ কুপনে আপনার সর্বোচ্চ যে আউটপুটটা সেটা থাকে না।
দেখেন এই যেটার এই যে ভাইরাল ভিডিও আছে, এটা মেনু বারে দেখা প্রমোট অথবা অ্যাড সেন্টার। আপনি প্রমোটে ক্লিক করে কি আপনার এই পেজটাকে প্রমোট করতে পারতেছেন। আর যখন আপনি পেজে আসবেন, পেজে যদি কোনো পোস্ট থেকে থাকে, সেই পোস্টের মধ্যে কি আপনার লেখা থাকবে যে বুস্ট নাও অথবা প্রমোট। পোস্টের নিচে থাকবে এটা, এটা অ্যাডমিন দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারে না, ঠিক আছে? যারা অ্যাডমিন বা স্টাফ থাকবে তারা এটা ভিউ করতে পারবে। এটা কোনো নতুন কোনো পোস্ট টোস্ট কিছুই নাই, এই জন্য একদম পাক্কা নতুন পেজ তৈরি করা হয়েছে এটা। এটা পরে দেখবো, ঠিক আছে? প্রমোটটা পরে দেখবো, বুঝতে হবেই। এটা পরে তো দেখাবো না। তো এই ছিল আমাদের টুইটার, লিঙ্কডইনের এবং হচ্ছে মার্কেটিং প্রসেসটা, মার্কেটিং পদ্ধতিগুলো। তো আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা কি প্রথমে কিওয়ার্ডটা রিসার্চ করবেন কিওয়ার্ড টুল ডট আইও থেকে। দেন কি আপনারা সেখান থেকে রিসার্চ করে কিওয়ার্ডগুলো আনবেন। দেন কি সেই কিওয়ার্ডগুলো আপনারা কি করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সার্চ করবেন। সার্চ করে দেন সেখান থেকে যেগুলো বেস্ট গ্রুপ পান বা পেজ পান, সেগুলো আপনার অ্যাড হয়ে যাবেন। অ্যাড হয়ে কি আপনার এখানে কয়েকটা কি করলেন, লাইক ফলো রাখলেন। দেন কি যখন আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে কোনো একটা মার্কেটিং চাইলেও আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারেন চাইলে। একটা গ্রুপে সাপোজ কি 10,000 মেম্বার একটা গ্রুপ আছে, আপনি কি সেখানে ভালো রেসপন্স করেন, যার কারণে আপনার সাথে একটা পরিচিত আছে, আপনি সাথে যদি লিঙ্ক শেয়ার করেন, দেখা যায় 10,000 ব্যক্তির যদি 5% হ্যাঁ আপনি জয়েন তো হবেনই, এই জন্য বললাম ফার্স্টে জয়েন হবেন। ফার্স্টে বললাম না জয়েন হবেন, আগে জয়েন হতে আপনি একটা ওয়ে আছে, সেটা হলো বুস্টে তো পরে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাকে কতগুলো অ্যাক্টিভ আছে। যেমন 10,000-এর মধ্যে বললেন 8,000 অ্যাক্টিভ আছে, 2,000 অ্যাক্টিভ নেই, বা 2,000 অ্যাক্টিভ আছে 8,000 ডিঅ্যাক্টিভেট আছে, বা তাদের কি অ্যাক্টিভিটি খুব কম, এই জিনিসটা বের করা সম্ভব। একটা গ্রুপসে যাবেন আগে যেখানে আপনার কি অ্যাড নাই। তো যেমন ফাইবার গিগ প্রমোশন, আমি কি এই গ্রুপে অ্যাড নেই, আচ্ছা তো আমি যাচ্ছি এই গ্রুপটাতেই। যেগুলো সিক্রেট গ্রুপ সেগুলোতে সমস্যা হয়ে যায় দেখা। যদি পাবলিক গ্রুপ হয় তাহলে আপনার দেখা সব থেকে ভালো হয়। সিক্রেট গ্রুপে দেখা কষ্টকর, অনেক সময় হাইট থাকে, এটা দেখা যায় না। খেয়াল করেন এই পেজটা কি ফাইবার একটা গিগ মার্কেটিং এর গ্রুপ। ওটা হাইড রাখছে।
ফেসবুক গ্রুপগুলোতে একটা গ্রুপে সাপোজ 1 লক্ষ মেম্বার আছে, 1 লাখ কতজন অ্যাক্টিভ আছে কিভাবে বুঝবো? 1 লক্ষ মেম্বার আছে কিন্তু কতজন অ্যাক্টিভ এটা বুঝতে হবে। কিভাবে বুঝবো? প্রসেসটা তো খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে। দেখাচ্ছে না কোনো গ্রুপে আমাকে এই মুহূর্তে। ভয়েস শুনতে সবাই আমার ভয়েস শোনা যায় এখন? মুস্তফা আউটপুটটা তো পাচ্ছি না খুঁজে এই মুহূর্তে আমি, তো এটা আপনাকে আমি দেখাচ্ছি পরে, হয়তো বা কাল ক্লাসে দেখা যাবে, 2-1 ক্লাস পরে। প্রসেসটা পাচ্ছি না আমি এখানে, হাইডেও পাচ্ছি না। আচ্ছা, পেড বুস্টিং সম্পর্কিত আর হচ্ছে এটা সম্পর্কিত আর কোনো রকম প্রশ্ন আছে থাকলে করতে পারেন। পেড বুস্টিং ওয়ে যেটা বলছিলাম ওটা পরে দেখাবো অবশ্যই, এটা আর করা
আর হচ্ছে আপনার যেটা 3টা বাদে কোন প্রশ্ন আছে আপনাদের কাছে? আর লিঙ্কডইন কয়েকভাবে করতে পারেন, একভাবে করতে পারেন। ফেসবুকে আপনার বর্তমান যেটা অ্যাড করছেন ইনস্টান আর্টিকেল, ওটা আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, দেন আপনি কি যদি ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন, যারা কন্টেন্ট রাইটার সেগুলো করতে পারেন, তাই না? এই ভিডিওগুলো এগুলো কিন্তু সে কি যারা এখানে তৈরি করে তারা কিন্তু আর্নিং করতে পারে। আর একটা কাজ কাটতে পারে, আপনার মনে করেন যে একটা কি আছে, আপনি একটা গ্রুপে অ্যাডমিন, যে গ্রুপে কি আছে 20 লক্ষ পার্সন আছে সাপোজ, হ্যাঁ। এখন আপনাকে কি আমি বললাম যে ভাই আমার তো 20 লক্ষ মেম্বারের একটা কি লাগবে, সাবস্ক্রাইব লাগবে, অথবা কি আমার 20 লক্ষ মানুষের কাছে আপনার যে 10% মানুষের কাছে আপনি প্রমোশনটা করে দেন, তাহলে আপনাকে আমি 5,000 টাকা দেবো। আপনি কি করলেন, আপনি অ্যাডমিন হিসাবে একটা কি পোস্ট করলেন যে ফলো দিস ভিডিও, অথবা লাইক দিস ভিডিও, বা সাবস্ক্রাইব দিস চ্যানেল, হ্যাঁ, অথবা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিলেন ই কমার্সের, সেখানে দিয়ে সেল করলেন। তখন দেখা যাবে কি 20 লক্ষ থেকে তো দেখা যাবে কি 10,000 পার্সনের কি এই সাইডের বা ভিডিওর প্রয়োজন ছিল, তারা কিন্তু অবশ্যই লাইক করবে বা সাবস্ক্রাইব করবে, তাই না? সেক্ষেত্রে কি আপনি কিন্তু সেই থার্ড পার্টির কাছ থেকে একটা অ্যামাউন্ট নিতে পারবেন, যেটা বর্তমান হচ্ছে। এটা হলো পেড মার্কেটিং একটা অংশ, যে আপনার একটা পেজ আছে, আপনি তাহলে কি পেজটা সেলও করতে পারেন। আবার আপনার কি 10,000 লাইকের একটা পেজ আছে, আপনি কি সেল করতে পারেন 5,000 টাকা অনায়াসেই। এটা কিন্তু হচ্ছে। ভিডিও বিক্রি করে? এর ফার্স্ট শুনলাম, ভিডিও বিক্রি করে কোথায়? ভিডিও তৈরি করে, মানে ভিডিও তৈরি করে দেয় তো? এটা ভিডিও করে, এটা কন্টেন্টের মতো, যেটা আগে তো বললাম এখানে প্রায় ভিডিও যেটা বললাম এটা, এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে, তৈরি করে দিন পোস্ট করতে হবে। কিন্তু এখানে দুইটা শর্ত লাগছিল আবার, বর্তমান দেখা যেটা শুনতেছি আপনার যেটা দেখা যাচ্ছে, যে ইউটিউবের যে ভিডিওটা আছে, যেটা আপনার সে ফেসবুকে দেন, সেক্ষেত্রে একই ভিডিও দুই জায়গা দিলে ওইটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রুভ করে না। সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভিডিও হলে সব থেকে বেস্ট হয়। ঠিক আছে, একটা বর্তমানে একটা রেস্ট্রিকেটেড পার্সন নিয়ে আসছে। এটা তো শর্ত তো আমরা এখন এই মুহূর্তে আসতেছি না, তাই না? শর্তের মধ্যে আপনার হচ্ছে যখন কাজ তখন শর্ত দেখবো আমরা, ইউটিউব মার্কেটিং এ তখন যাইনি আমরা ভিডিওতে, যখন ইউটিউব ভিডিওতে আসবো তখন শর্তগুলো পড়বো আমরা, যে কোন শর্তগুলো পড়লে বা কোন শর্তগুলো মানলে আপনি কি এখান থেকে এগুলোকে করতে পারেন। কিন্তু আপনার অবশ্যই সময় দিতে হবে, অনেক সময় এবং ধৈর্য। যদি সময় না দেন, ধৈর্য না করেন, তাহলে কি আপনার এই লাইনে মানে ভিডিও বা কন্টেন্ট রাইটিং এ কোনো কি আর্নিং হবে না, মানে নির্দিষ্ট করে ইউনিক। আর যদি আপনি একবার দাঁড় করাতে পারেন, তাহলে আপনার কি আছে এখান থেকে প্যাসিভ একটা ইনকাম কি আছে জেনারেট করার হয়ে আছে। হ্যাঁ, ওইটা দেরি আছে এখনো, পরের টপিক। সেটিং এ দেখেন আছে কিনা কোথাও। সেটিং এ যান, বেশিরভাগ সাইটে সেটিং এ থাকে হচ্ছে ইউজার নেম দেওয়ার অপশন।
এখন বলেন কার কি সমস্যা আছে, গতকালকে ক্লাস নেই, আজকে ক্লাস নেই, সমস্যাগুলো বলেন, সমস্যা সলভ আউট করি। বুঝি নেই। আচ্ছা আসেন।